জি, ফেসিবাদের আমলে অনেক কষ্ট নির্যাতনের কথা আমরা শুনেছি আপনার মুখ থেকে। যখন ফেসিবাদ বিলুপ্তি হয়ে যায় ৫ই আগস্ট, তখন আপনি কি 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 করেছিলেন এবং সে সময় অনুভূতিটা কিরকম ছিল আপনার? আমি তো এদিন ১-২ মাস আগেই বিশেষ করে ১ মাস আগেই এক এক মাস আগেই আমি একটা উঁচু আমি দেখাচ্ছি, আমার একটা লাগি, আমার একটা কারামাতুল আউলিয়া হাক্কুন, কারামাতুল আউলিয়া হাক্কুন, সেই হিসাবে আমার ফেসিবাদের আমলের এই কিছুদিন আগে আমার কেন জানি একটা অনুভূতিতে আসছিল যে এরা কি হয়ে যাবে গা, পতন ঘটবে, খতম হয়ে যাবে। শীঘ্রই পতন ঘটবে। তো এই আন্দোলন চলতেছে, সংগ্রাম, আমি আন্দোলন সংগ্রামে যদিও ডাইরেক্ট সম্পৃক্ত ছিলাম না, কিন্তু আমি অনেকজনকেই পাঠাইছি, ছাত্রদেরকে পাঠাইছি, এই পাবলিকদেরকে পাঠাইছি, ওই অমুকরে পাঠাইছি, সমুকরে পাঠাইছি, তোমরা আন্দোলনের সংগ্রামে থাকো। তো যেদিন পতন হয় ৫ই আগস্ট, আমি তো একটু জোরের পরে একটু বিশ্রাম করি, খানা দানার পরে দিয়া। তবে বিশ্রাম করার সময় তো আর খবরটা পাই নাই। তো ওই দিন একটু বিশ্রাম একটু, তো ওই ৩টা ৩:৩০টার দিকে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে দেয় ফোন ফায়াই আমি ওই ইয়াও করেছি, এই আপনার ফোনটা ফায়াই আমি শুনলে খবরটা শুনিয়ে লাভতে উঠেই জামাটা গাও দিয়া লাঠিটা হাতে নিয়া আমি নতুন বাজারের মোড় আপনি জানেন, ওইখানে গেছি। গিয়া এখানে যা যে বাংতাছে এগুলার নেতৃত্ব দিলাম। নৌকাটার আগে করলাম বাং, নৌকা বাং, আগে আগে নৌকা বাং, নৌকা যেটা আছে এটা বাং। তারপরে এখান থেকে মোটর সাইকেল দিয়ে গেলাম বাজারে সবকিছু। তবে আমি একটা জিনিস করেছি যে অনেকেই আছে নিরহ আছে, তাদের উপরে অত্যাচার করবে না, তাদের উপরে জুলুম করবে না। অত্যাচার না করিয়া তোমরা ফেসিস্টের একটা ক্রুবের বহিঃপ্রকাশ আর কি। আর আনন্দের আতিশয্যে আমি তখন প্রায় আমার সবসময় কান্দাই আসতো। এত আনন্দ, মানে আনন্দের চরম পর্যায়ে পৌঁছে গেলে, স্বাধীনতার চরম পর্যায়ে মানুষ যখন পৌঁছে যায়, তখন যেরকমটা কি একটা মানুষের আনন্দ অশ্রু আসে, তখন আমার আনন্দ অশ্রুগুলা বইতেছিল। এখন পর্যন্ত আমি মনে করি আমার থেকে মুক্ত আর কেউ নাই।